আমার স্বামীর দুটি কিডনি নাই। এটা আমি জানছি কখন, যখন আমার বিয়ের বয়স হয় 2 মাস, তখন আমি জানতে পারি আমার হাজব্যান্ডের 2টা কিডনি নষ্ট। ডাক্তার বলেছে আপনার স্বামী বেশি দিন বাঁচবে না যদি কিডনি কেউ ডোনেট না করে। আমার স্বামীর ব্লাড আর আমার ব্লাড এক ব্লাড। তো ডাক্তার বলছে আপনাদের দুজনের যেহেতু ব্লাড এক, গ্রুপ এক, তাহলে আপনি একটা কিডনি আপনার স্বামীকে দিতে পারবেন। এখন আপনি কি রাজি আছেন? তখন আমি চিন্তা করলাম যে আমার স্বামী এত বড় একটা অসুস্থতা ভুগতেছে, তাহলে আমার 2টা কিডনি ভালো, আমি একটা কিডনি দিই, একটা কিডনি দিয়ে মানুষ বহুদিন চলতে পারে। সেটা চিন্তা করে আমি তাকে কিডনি একটা ডোনেট করি আমার স্বামীকে। করার পর আমার স্বামী বিয়ের 4 বছর পর সে এক মেয়ের সাথে তার প্রেম হয়, ভালোবাসা হয়, মানে সে পরকীয়ায় যুক্ত হয়। অথচ সে কিন্তু মরার রাস্তা থেকে তাকে ঘুরে আনছি কিন্তু আমি। সে মরেই গেছিল কিন্তু তাকে ঘুরে আনছি আমি। এখন সে আমাকে চেনে না। এখন আমাকে চিনে না, সে চিনে হচ্ছে ওই মেয়েকে, যেই মেয়ের সাথে সে পরকীয়া করে। অলরেডি ওই মেয়েকে সে বিয়ে করে ফেলছে, বিয়ে করে সংসার করতেছে বহুদিন ধরে। অথচ আমরা বা আমার ফ্যামিলির শ্বশুরবাড়ির লোকজন কেউ জানি না। হঠাৎ করে মাঝে মাঝে বাসায় আসে না। তা আমি একদিন প্রশ্ন করলাম, কী ব্যাপার তুমি মাঝে মাঝে বাসায় আসো না, কোথায় যাও? ওই বিজনেসের ব্যাপারে বাইরে যাইতে হয়, মানে আমাকে একটা বুঝ দিয়ে দেয়। তা আমি ভাবছি হয়তো এটাই সত্যি মনে হয়। তখন একদিন 2 দিন 3 দিন বলে না, চোরের 10 দিন গৃহস্থের একদিন। তখন একদিন আমি তার পিছন পিছন যাই, মানে দেখি যে সে কোথায় যায়, সে কি তার অফিসে যায় না কোথাও যায়। তার পিছনে পিছনে আমি যাই, যাওয়ার পরে দেখি সে একটা ফ্ল্যাটের ভিতরে ঢুকছে। আমি আবার পাশের ফ্ল্যাটের লোকের জিজ্ঞাসা করলাম, আচ্ছা এই ফ্ল্যাটে কে থাকে? আমার হাজব্যান্ডের নাম বললো, আর যে মহিলার সাথে থাকে ওই মহিলারা বললো যে তারা স্বামী স্ত্রী দুজন এই ফ্ল্যাটে ভাড়া থাকে। আমি তো কথা শুনে একদম আসমান থেকে পড়লাম। আমার স্বামী বিয়ে করছে আমি জানি না, আমি তো আসমান থেকে পড়লাম, একদম অবাক হয়ে গেছি কথা শুনে। পরে আমি গেট বাড়ি দিছি, মানে ঘরের দরজায় বাড়ি দিছি। দেওয়ার পরে সেই মহিলা দরজা খুলছে, আর আমার হাজব্যান্ড লুঙ্গি পইরা খাটের উপরে শুয়ে শুয়ে সে টিভি দেখতেছে। তখন আমি জিজ্ঞাসা করলাম, এইটা তোমার বিজনেস? সে মানে থমকাই গেছে, আমাকে দেখে সে ভয় পেয়ে গেছে। পরে আমি বললাম, তুমি কিভাবে পারলা এই কাজটা করতে? তোমাকে আমি মরার ঘর থেকে ঘুরে আনছি, অন্তত পক্ষে আমাকে একবার জানাইতাম যে আমি একটা মেয়েকে পছন্দ করি, তাকে বিয়ে করব, একবার জানাইতাম। সেটা তো জানাই নাই। না জানায় তুমি কিছু বিয়ে বিয়ে করে ফেলেছো, সংসার করতেছ আজকে 2 বছর ধরে, আমি জানি না। তখন আমার হাজব্যান্ড আমাকে জড়ায় ধরে বলে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আসো একটা সমাধানে আসি। সমাধান কি? সে দুজনকে নিয়েই সংসার করবে। আমি বলছি না, আমি
সতীন দেখে তোমাকে বিয়ে করি নাই, আমি সতীনের ঘর করব না। কারণ যে মানুষ প্রতিদানের মূল্য দিতে জানে না, তার সাথে থাকা না থাকা এক সমান কথা। আমি যে প্রতিদান তোমাকে দিচ্ছি, তুমি সে প্রতিদানের মূল্য রাখছো? রাখো নাই। তাহলে তোমার কোনো কথা আমার কাছে দাম নাই। এই কথা আমি তাকে বলছি। বলার পর এখন সে আমাকে বলে, তাহলে তুমি কি করতে চাও? বলে, আমি তোমার কিডনি দিচ্ছি না, দিয়ে বাঁচাইছি না, ওই কিডনি আমাকে রিটার্ন ব্যাক করবা। তোমার দুনিয়াতে বাঁচার কোনো অধিকার নাই, কারণ তুমি হচ্ছে বেঈমান, হারামি। তোমার মতো হারামি লোক বাইচা থাকার চেয়ে না থাকার বহুত ভালো। আমি যে কিডনি দিয়ে তোমাকে বাঁচাইছি, ওই কিডনি রিটার্ন ব্যাক করবা। ওই কিডনি আমি আমার গায়ে লাগাবো, তোমাকে আমি দিব না। কারণ আমি তো কিডনি আমার স্বামীকে দিছি। তুমি তো চলে গিয়া ফেরোয়ান, শয়তান। তোমাকে কিডনি দিয়ে আমি বাঁচাইছি, জীবনের সবচেয়ে বড় ভুল করছি। মহিলা সেটা সেটাই ভালো ছিল। তাহলে আজকে তোমার এই দৃশ্য আমার চোখের সামনে দেখতে হতো না। তখন আমার স্বামী চুপ করে থাকে। আমি তখন বাসা থেকে ওদের বের হয়ে আসি, আইসা কেস করে দিই। ডাইরেক্ট কেস করে দিছি আমি। পুলিশ এসে ধরে নিয়ে যায় দুজনকে, নিয়ে ইচ্ছা মতো রিমান্ডের মানে যে কিডনি দিয়ে তো প্রথম স্ত্রী তোকে বাঁচাইল, তুই বিয়ে করছস, তার অনুমতি দিছস, সেই মাইল মারছে। আমার মতো এরকম আপনারা শক্ত হাতে দাঁড়াবেন, দুর্বল হবেন না, শক্ত হাতে দাঁড়াবেন। এই জীবন কাহিনীটা আসলে আমার না, এই জীবন কাহিনীটা আমাদের পাড়ার ভাবির। সেটাই তুলে ধরলাম আজকে আমার ভিডিওতে।